ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযানে আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান। জনসভা সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, জনসভা প্রস্তুতি ও নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। নেতাকর্মীদের উচ্ছ্বাস রয়েছে একেবারেই দেখার মতো। এবং যদি একটু বলি যে দীর্ঘ ২০ বছর পরে কিন্তু তারেক রহমান এই বরিশাল ব্লেস পার্কে জনসভায় যোগ দিচ্ছেন। এবং যদি একটু বলি, এর আগে কিন্তু ২০০৫ সালে তিনি ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করেছিলেন সারা দেশব্যাপী। সেই ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে কিন্তু তিনি সবশেষ এসেছিলেন। এবং এতদিন পরে আসলে তারেক রহমান এখানে আসছেন, সেটি কারণে কিন্তু নেতাকর্মীদের কিন্তু উচ্ছ্বাস এখন এক ধরনের বাঁধ ভাঙা। এবং ঠিক সকাল থেকেই কিন্তু আপনার নেতাকর্মীরা বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আপনারা ঠিক 12টা নাগাদ, 12টার পরে কিন্তু তার এখানে আসার কথা রয়েছে। এবং এরপরেই কিন্তু আপনার তিনি কিন্তু এখান থেকে সমাবেশ করার চলে যাবেন। যদিও আজকে কিন্তু আপনার বরিশালের প্রায় আপনার 21টি আসনের যারা বিএনপি মনোনীত প্রার্থী, তারা কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী তারা কিন্তু আপনার এখানে এসে বিএনপি মনোনীত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে আসলে তিনি পরিচয় করিয়ে দেবেন। যদি একটু কথা বলি একজনের সাথে, যে আজকে যে এতদিন পর তারেক রহমান আসছেন, কি প্রত্যাশা তার কাছে আপনাদের? আলহামদুলিল্লাহ সে 20 বছর পর আসছেন দেশ মাতা বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ করার জন্য। 12 তারিখে যদি ধানের শীষ বিজয় হয়, সেই স্বপ্ন আমাদের পূরণ হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আমার এই আশা। যেমনটি শুনছিলেন আর কি, তারেক রহমান আসছেন এতদিন পরে, আসলে কি প্রত্যাশা তার কাছে? প্রত্যাশা অনেক কিছুই আছে। বিএনপির পক্ষ থেকে দেশ ভালোভাবে চাইবে, প্রধানমন্ত্রী হবে, বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী হবে। এবং তাকে এই আমাদের তো খাল বিল বরিশাল, আমাকে নদী নালা খনন করতে হবে, আমাকে ব্রিজ দিতে হবে, ভোলা ব্রিজ। এরপর গ্যাস আছে, গ্যাসের আশা করি। এবার ফুল লাইন কুয়াকাটা থেকে বরিশাল পর্যন্ত এই তাদের কাছে দাবি জানাই। এবং সাধারণ মানুষের, কৃষি মানুষের যেমনটি আসলে শুনছিলেন যে তারা কিন্তু আপনার যে ভোলা বরিশাল যে সেতু, সেটি আসলে সর্বাগ্রে দাবি তাদের। এবং সেই সাথে গ্যাস লাইন যেন বরিশালে আসে, সেটি আসলে বরিশালবাসীর দাবি, তারা সেটা জানাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ বরিশাল ব্লেস পার্ক জনসভা থেকে।